হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তাইরাস কিচেন। আজকে আমি 1 কাপ চিড়ে দিয়ে একদম নতুন ধরনের নতুন স্বাদের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা আপনারা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে খেতে পারেন কিংবা সকালবেলাও জলখাবারের জন্য বানিয়ে নিতে পারেন। বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। এটা এতটা মুচমুচে আর মুখরোচক হয় যে আপনারা চপ সিঙাড়া খাওয়ার কথা ভুলে যাবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। রেসিপিটা বানানোর জন্য এখানে একটা বোলের মধ্যে আমি 1 কাপ চিড়ে নিচ্ছি। চিড়েটা মোটা বা পাতলা যে কোনো চিড়ে নিলেই হবে। এখন আমি চিড়েটাতে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে চিড়েটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। চিড়েটাকে আমি 3-4 বার জল বদলে ধুয়ে নিয়েছি। চিড়েটার মধ্যে কিন্তু একটুও জল নেই। এখন আমি একটা প্লেট ঢাকা দিয়ে 10 মিনিট চিড়েটাকে রেস্টে রেখে দেব। আর এদিকে আমি দুটো ছোট সাইজের সিদ্ধ আলু নিয়েছি। আলুটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। কেউ চাইলে হাত দিয়েও এটাকে ম্যাশ করে নিতে পারেন, তবে খেয়াল রাখতে হবে যেন আলুর মধ্যে কোনো শক্ত অংশ না থাকে। আলুটা গ্রেট করা হয়ে গেছে। এদিকে চিড়েটাও 10 মিনিট হয়ে গেছে। দেখুন চিড়েটা ভিজে গিয়ে নরম হয়ে গেছে। এবার চিড়েটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। এমনভাবে মাখতে হবে যেন চিড়ের গোটা অংশ না থাকে। চিড়েটাকে ভালোভাবে মেখে নিয়েছি। এখন চিড়ের মধ্যে গ্রেট করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে আমি খুবই ছোট করে কেটে নিয়েছি। আর দিচ্ছি 1 চামচ গ্রেট করা আদা রসুন, দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি, আর দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। এবার দিচ্ছি গুঁড়ো মশলা, দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, খুবই সামান্য একটু হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ চাট মশলা, আর দিচ্ছি 1 চামচ ম্যাগি মশলা, দিচ্ছি 1/2 চামচ লবণ, খুবই সামান্য একটু চিনি দিচ্ছি। এবার দিচ্ছি 4 টেবিল চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো না থাকলে আপনারা ময়দা, বেসন কিংবা কর্নফ্লাওয়ার দিতে পারেন, যে কোনো একটা দিলেই হবে। এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে মুচমুচে চিড়ের কাটলেটের রেসিপি কিন্তু শেয়ার করছি। এটা মাখা হয়ে গেছে। এবার হাত ধুয়ে হাতে একটু সাদা তেল মেখে নিচ্ছি। এবার এর থেকে কিছুটা করে অংশ নিয়ে এইভাবে হাতের মধ্যে নিয়ে মুঠো করে নিয়ে অন্য হাতের মধ্যে নিয়ে এইভাবে চাপ দিয়ে টিকিয়া শেপ দিয়ে নেব। আর ধারগুলো এইভাবে একটু সমান করে দিতে হবে। একটা হয়ে গেছে, আমি একটা প্লেটে এটা রেখে দিচ্ছি। আরও একটা আমি করে দেখাচ্ছি। আমার আজকের এই চিড়ের কাটলেটের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে ফ্রেন্ডস চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই কাটলেটের শেপটাও আমি দিয়ে নিয়েছি। সমস্ত কাটলেটের শেপ আমার দেয়া হয়ে গেছে। এবার নেক্সট প্রসেসে চলে যাচ্ছি। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ ময়দা, এতে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু লবণ। এবার সব কিছু একসঙ্গে একটু মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। ব্যাটারটা বানিয়ে নিয়েছি। দেখুন ব্যাটারটা কিন্তু খুব পাতলাও হবে না আর খুব কিন্তু ঘনও হবে না। ব্যাটারটা এক সাইড করে রেখে দিচ্ছি। এবারে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি কিছুটা কর্নফ্লেক্স। দেখুন কর্নফ্লেক্সটা আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার কর্নফ্লেক্সটা এইভাবে হালকা হাতে কর্নফ্লেক্সটাকে এইভাবে হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। এটা গুঁড়ো করা হয়ে গেছে। এবার যে ব্যাটারটা বানিয়েছিলাম ময়দার ব্যাটার, সেটা চামচ দিয়ে এইভাবে নাড়িয়ে দিয়ে
আর যে টিকিয়া শেপ দিয়ে রেখেছিলাম সেটা এই ময়দার ব্যাটারের মধ্যে দিয়ে এইভাবে কোট করে নিয়ে চামচে করে তুলে নিয়ে আমি ডাইরেক্ট ওই কর্নফ্লেক্সের যে গুঁড়োটা বানিয়েছি তার মধ্যে কোট করে নেব। এটা দিয়ে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে একটু গুঁড়ো গুঁড়ো ওপরে এইভাবে ছড়িয়ে দিয়ে একটু হালকা করে চেপে আমি এটাকে বানিয়ে নিচ্ছি। ধারগুলো এইভাবে কোট করে নিতে হবে। তো এটা বানানো হয়ে গেছে আর সেমভাবে আমি সব কটা কিন্তু বানিয়ে নিয়েছি। এবার ভেজে নেব। সেই জন্য আগে থেকেই কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়েছি। এবার একটা একটা করে কাটলেট ভাজার জন্য তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে কিন্তু ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর কিন্তু আমি উল্টে দিচ্ছি, সঙ্গে সঙ্গে কিন্তু উল্টাচ্ছি না। এরপর একটা একটা করে উল্টে দিচ্ছি। একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, না হলে বাইরেটা কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরটা কিন্তু তাড়াতাড়ি ভাজা হবে, খুব একটা ভালো করে ভাজা হবে না। দেখুন আমি এই রকম লালচে আর মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার একটা একটা করে তেল ঝরিয়ে আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এটা খেতে কিন্তু খুবই দারুণ হয়। বাড়িতে যদি কোনো গেস্ট আসে আপনারা বানিয়ে দিতে পারেন। বাচ্চা বড় সকলেই এই কাটলেটটা ভীষণ পছন্দ করবে। তো সেমভাবে সবগুলো কাটলেট আমি এইভাবে ভেজে নেব। তো সবগুলো কাটলেট আমার ভাজা হয়ে গেছে। দেখুন এই কাটলেটগুলো সসের সঙ্গে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমি আজকে টমেটো সসের সঙ্গে এই কাটলেটটা পরিবেশন করেছি। কতটা মুচমুচে হয়েছে কাটলেটটা আপনাদেরকে দেখাচ্ছি। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা মুচমুচে হয়েছে। তো একটা কাটলেট আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। খুবই সুস্বাদু হয় খেতে। একবার হলেও বাড়িতে আপনারা ট্রাই করতে পারেন, আশা করছি ভালো লাগবে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হয়ে যাবে অন্য কোনো একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।